তুই যখন দুই হাত আমি আল্লাহর দরবারে উঠাইয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া ডাক দিবি মালিক, এ বান্দা বান্দি তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি বান্দা তোর জীবনে সব গুনাহ খাতা মাফ করিয়া দেয়। এই জন্য আল্লাহ পাকের বান্দা বান্দিরা বয়ান একদম শেষ পর্যায়ে আসিয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হুকুম আমার নবীর তরিকা মানা লাগবে। যারা আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া কবরে যাইতেই পারবে, কবরে যাওয়ার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য কেমন নাজ নিয়ামত বানাইয়া রাখছি। যখন কোন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি মওতের বিছনায় পড়িয়া যাবে, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহ, ও ফেরেশতারা, আমার মুমিন বান্দা বান্দি মওতের বিছনায় শুইছে, আমার মুমিন বান্দা বান্দি দুনিয়ার মধ্যে খাইছে না খাইয়া রইছে, এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই, বিবির একটা কাপড় কিনা দিতে পারে নাই, আল্লাহু আকবার, হারামের মধ্যেও চাই নাই। আল্লাহ, আমার বান্দা কোন জান্নাত কামাই করছে, আমার বান্দাকে জান্নাত না দেখাইয়া মওয়াত করিও না। মুমিন বান্দা বান্দি মওয়াতের বিছনায় শুইয়া দেখতে পারবে আজরাইলের এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, গায়ের মধ্যে আল্লাহু আকবার সুন্দর পোশাক দপদপ করে, চেহারার মধ্যে এত সুন্দর মায়া, চেহারার দিকে তাকাইলে অন্তর মোহিত হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইবেন, ফেরেশতারা আসিয়া বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহ পাকের মুমিন বান্দারা, হে আমার মুমিন বান্দিরা, তুমি মেহনত করিয়া কষ্ট করিয়া কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। মুমিন বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে থাকবে, জান্নাতের দরজাগুলো টস 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 করে ঘুরিয়া গেছে, জান্নাতের নাজ নিয়ামত আল্লাহু আকবার চাইয়া রইছে। হুর গেলবান গুলান মুমিনকে আহ্বান করতে আছে, আসো আসো, আল্লাহ পাক তো তোমার জন্যই আমাকে বানাইয়া রাখছে। এই কথা বলার সাথে সাথে যখন নাকি আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুটা জান্নাতের দিকে দৌড় মারবে, তখন যে দেহ থেকে রূহ বাইর হইয়া গেল, মুমিন বান্দা বান্দি টের করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ ওয়াফরাশু মিনাল জান্নাহ ওয়াল লিবাসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা, মুমিন বান্দারা আমার দুনিয়ায় কষ্ট করতে, কবরে যেন কষ্ট না হয়, হাসর মিজানে যেন কোনো কষ্ট না হয়, কবরের মধ্যে এমন ভাবে জান্নাতের নিয়ামত ভরপুর করিয়া দাও, নাফরমান যেন কষ্ট না পায়। আল্লাহ, মুমিন বান্দা বান্দিরা কবরের মধ্যে ওইভাবেই নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ, আর যদি সুদখোর ঘুষখোর বেনামাজি বদমাশ হইয়া কবরে যায়, আল্লাহু আকবার, আজরাইল আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, গোটা দুনিয়া জুড়ে তার শরীর, গায়ের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, ওই পশমের গোড়া দিয়ে আবার আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। যা আল্লাহু আকবার, আজরাইলের চক্ষু দুইটা নীল দিঘির মতো টলমল করতে থাকবে। আল্লাহু আল্লাহ। আল্লাহ পাকের নাফরমান জাহান্নামের আল্লাহু আকবার আজরাইলের সূরার দিকে সহ্য করতে পারবে না। আজরাইল বলবে, রে নাফরমান, দুনিয়াতে বসে আল্লাহর হুকুম মানো নাই, নবীর তরিকা মানো নাই, এখন দেখ আমার মাওলা কোন জাহান্নাম তোর জন্য বানাইয়া রাখছে। নাফরমান দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টস 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 করে খুলিয়া গেছে, জাহান্নামের মধ্যে আগুন দাউ 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 করিয়া জ্বলতে আছে। আল্লাহু আল্লাহু আকবার। কবরে নেওয়ার পরে নাফরমান দেখবে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করিয়া জ্বলতে আছে, ৯৯টা সাপ কবরে নাফরমানকে পেঁচ দিয়া রাখবে। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহু আকবার মওয়াতের সময় যে আযাব হবে, এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আছে? এই জন্য আল্লাহ পাকের বান্দারা দাওয়াত দাও, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি ক্ষমতাওয়ালা, সম্পদওয়ালা, কোথায় তোমার পীরগিরি, কোথায় মুক্তিগিরি, কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার সম্পদ? সব দুনিয়ার তা দুনিয়ায় পড়িয়া থাকবে, কবরে কিছুই নিতে পারবা না। এই জন্য আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এ পদ্মার আড়ালের মা ও বোনেরা, আমি বলতে চাই, দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ নাই। এই জন্য দুনিয়ার মায়া ছাড়ো, আল্লাহর মহব্বত পয়দা করো, মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মাস, পীরে মস্ত জিরে মস্তে শেখ দরআস রে মাস। দুনিয়ার মধ্যে যত মানুষ বিচরণ করে সব একদল পাগলের দল। কথা ঠিক না বেটে? কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, সম্মান সম্পদের পাগল, আর একদল পাগল দুনিয়ার মধ্যে আছে, এরা হলো আমার মাওলার পাগল। এই জন্য কবরে মা নাই, আল্লাহু আকবার চক্ষুটা বন্ধ করেন, সবাই চক্ষু বন্ধ করিয়া মাথাটা নিচের দিক ঝুঁকাইয়া দেন, আর খেয়াল করেন নাই আমাকে এখন আল্লাহু আকবার, আমি মরিয়া গেছি, আমাকে গোসল করাইয়া 3 কাপড়ের প্যাকেট বানাইয়া আল্লাহ খাটিয়ার মধ্যে রাখিয়া জানাজার নামাজ পড়াইয়া এবার আমাকে কবরের মধ্যে শোয়াইয়া রাখলো। এখন ডানেও মাটি বামেও মাটি, বাগিয়া যাইবার কোনো জায়গা নাই। এখন ওই কবরে কেউ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ওই কবরে আমার পীরগিরি নাই, বক্তাগিরি নাই, ক্ষমতা সম্মান সম্পদ নাই, নাই 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 নাই। ওই কবরে আমার আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহর বান্দারা, যেই মাওলায় কবরে তোমার আপন থাকবে, হাসর মিজানে আপন হবে, ওই মাওলারে আপন বানাইয়া কবরে গেলে দুনিয়াও সফলতা, আখিরাতেও সফলতা। আর যদি মাওলাকে আপন বানাইয়া কবরে যাইতেই না পারি, আমার মওয়াত শেষ, আখিরাত শেষ, কবর হাসর মিজান পুলসিরাত সব শেষ, আমি কিন্তু খসরাত দুনিয়া ওয়াল আখিরা। এই জন্য যেই মাওলা আমার দুনিয়ায় আপন, মওয়াতে আপন, কবর হাসর মিজান পুলসিরাতে আপন, ওই মাওলার দুনিয়া থেকে ডাকে আপন বানাইয়া যাওয়া লাগবে। এই জন্য চক্ষু বন্ধ করিয়া মাওলার একটু ডাকার মতো ডাক দেব, এমন ভাবেই ডাকবো, মাওলায় জানো আপনাকে আমাকে মওয়াতে কবরে হাসরে মিজানে না ভুলিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলার বেশি বেশি জিকির করিও। বান্দা বলে, মাওলা আপনাকে আমি কতবার ডাকবো, কি পরিমাণে ডাকবো? আল্লাহ বলে, বান্দা এর কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। বান্দা বলে, মাওলা আপনাকে আমি কোন নাম ধরিয়া ডাকবো? আল্লাহ বলে, আমার রহমান নাম ধরিয়া ডাকতে পারো, আমি রহিম নাম ধরিয়া ডাকতে পারো, আমি আল্লাহর আল্লাহ নাম ধরিয়া ডাকতে পারো। আমি মাওলা, তুই যখন ডাক দে, আমি মাওলা তোর ডাকে সাড়া দেই। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাওজুদিন, আল্লাহু মাই। ভাইরা, দুনিয়া কিন্তু শেষ হইয়া যাবেই যাবে। দুনিয়ার সময় শেষ হইলে আর ডাকলেও লাভ হইবে না, ডাকলেও ফায়দা হইবে না।
এই জন্য চক্ষু বন্ধ করিয়া একটু মাওলাকে খেয়ালের সাথে ডাকতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এখন অনেকে গাছের সাথে হেলার দিয়ে বই রয়েছে। আগান বাবা, ধরছি আগান। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم اللهم
صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয়? তা আপনারা কি পড়েন না? যে একবার দুরূদ শরীফ পড়ল তার জীবনের 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা নেক আমল তার আমল নামায় জমা হইল, 10টা রহমত তার উপর আল্লাহ পাক নাজিল করল। তো জবান খুললে পড়া লাগবে না? সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পরে পশ্চিম ঝর্ণাভাঙ্গা হাওলাদার বাড়ি জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলে আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দীর্ঘ 1 বছর পরে হায়াতে রেখে সুস্থ অবস্থায় আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সবাই জোরে সোরে শুকরিয়া দান আওয়াজ করি, বলি আলহামদুলিল্লাহ। প্রতি জুমায় একই বয়ান করা হয়, বক্তারা মাহফিল উঠে বলে আলহামদুলিল্লাহ পড়েন। আসলে ব্যাপারটা কি? গত বছর মাহফিলে ছিল, এই বছর মাহফিলে নাই, এইরকম মানুষকে এলাকায় আছে না নাই? আছে না? আগামী বছর মাহফিল তো আল্লাহর রহমতে হবে। আমি যেই মাহফিলে বসতে পারবো কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয়? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো, আল্লাহ বলে আমি তার নেয়ামতকে আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পর না শুকরিয়া করে, ওটা নেয়ামত তো বাড়ানো হবেই না, বরং সিনাইয়া নেই তো নেই, আবার কঠিন আযাবের ব্যবস্থা। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমিরুজ জাকিরিন আলহাজ হযরত মাওলানা সৈয়দ সাহাদ হোসেন চিশতি দামাত বরকাতুহুল আলিয়া ইসব সালাভাঙ্গা। আপনারা চেনেন? আপনারা চেনেন? তার জাহের আল্লাহ তার সিনার মধ্যে এমন প্রেম, এমন মহব্বত দিয়েছেন যা ধরার মতো মানুষ এইখানে দেখা যায় না। ঠিক না ভাই? ঠিক। যারা আল্লাহওয়ালা হয়, এক বুজুর্গ বলতেন, না বয়ানों से ना किताबों से दिल पैदा होता है अगर बुजुर्गों की नजरों से। যে আপনি সারাদিন বয়ান শুনবেন, সারাদিন ওয়াজ করবেন, কিতাব পড়বেন, অন্তর আল্লাহর মহব্বতের জন্য তৈরি হবে না। কিন্তু আপনি যদি কোনো আল্লাহওয়ালা কোনো বুজুর্গের সামনে বসেন, নজরটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক সিনার মধ্যে আল্লাহর মহব্বত দান করে। সুবহানাল্লাহ। তাহলে হুজুর বুড়া মানুষ এত দূর থেকে আসছেন কষ্ট করে, হুজুর অসুস্থ, তা আপনারা কি মোনাজাত দিয়ে যাইবেন নাকি না দিয়ে যাইবেন? গে কারা কারা থাকবে? নারায়ে তাকবীর। যাইবেন কারা কারা? থাকবেন তো সবাই? থাকবেন না কারা কারা? সবাই থাকবেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। দেখেন, আল্লাহওয়ালাদের নজর আর আমাদের নজরের পার্থক্য কি? কি পার্থক্য? হাদিসের মধ্যে আছে ইত্তাকু ইফরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যে তোমরা যে দেখো আল্লাহওয়ালাদের চক্ষু সাধারণ চক্ষু কিন্তু না। পার্থক্যটা কি? বলে তোমরা দেখো তোমাদের চর্মচক্ষু দ্বারা, আর আল্লাহর ওলিরা দেখে আল্লাহ পাকের নূরের চক্ষু দ্বারা। আচ্ছা, আমাদের বাচ্চাদের মাঝে মধ্যে বদ নজর হয় না? হয় না? হয় না? কি নজর? বদ নজর কিভাবে হয়?
বলে বদ লোকের মাধ্যমে। বলে হুজুর আমার বাচ্চাটার একটু ফুঁ দিয়ে দেন, কি সমস্যা কি? বদ নজর। কেমনে বদ নজর লাগলো? বলে বদ লোকের, খারাপ লোকের নজর পড়ছে। সবাই খেয়াল করিয়েন, কি পড়ছে? খারাপ লোকের। গাছের মধ্যে ফল হয় না, গাছের মধ্যে নারকেল হয় না। বলে কি সমস্যা? বলে বদ নজর। কি নজর? কথাখানে কি নজর? আচ্ছা, বদ নজরে যদি ক্ষতি হইতে পারে, নেক নজরে উপকার হয় না? হয় না? হয় না? অনেক প্রমাণ আছে। এই জন্য আমরা আসলে, আমার তো যোগ্যতা নাই। একটা মানুষ বয়ান করার জন্য 4টা যোগ্যতা লাগে। কয়টা? কথা কইয়েন, কয়টা? আপনাকে শীতে ধরছে নাকি? তাই ঘুমাই 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 ঘুমাই, কি অবস্থা? 4টা যোগ্যতা লাগে। সবাই আমার সাথে সাথে বলবেন। 1 নম্বরে ইলিম। সবাই বলেন, 1 নম্বরে কি? 2 নম্বরে আমল, 3 নম্বরে হিকমত, 4 নম্বরে খুলুসিয়াত। এই 4টার একটা অনেক গুণ। এলেম নাই, আমল নাই, হিকমত নাই, খুলুসিয়াত নাই। তা কবে হুজুর আপনি উঠছেন কে? আপনি উঠছেন কে? নাটলে তো উঠছেন, আপনার এলেম নাই, উঠছেন কি আজ করবেন? আসলে আমি বয়ান ওঠার আগে আমার হালাত খুবই কঠিন, আল্লাহ পাক কবুল করুন। খুবই কঠিন। হুজুরের সামনে বসি পরে আমার শরীরে কাঁপুনি উঠে গেছে। আমি যে কি আয়াত করবো, কি আজ করবো আমার মনেই আসতেছে না। একবার মনে পড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, একবার মনে হয় ওমা খালাকতুল জিন্না পুরি, একবার মনে হয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা পুরি। আমার হালাতই পরিবর্তন হয়ে গেছে। কি আজ করবো? এখন হুজুরের কাছে দোয়াটা নিয়ে এরপর এসে বসলাম। আল্লাহ পাক যদি কবুল করে কিছু সময় কথা কব, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ, বাইরে যে আল্লাহ পাকের বান্দারা এখনো ঘোরাঘুরি করতে আছেন, চা আপনি ইচ্ছা করলে কালকেও খাইতে পারবেন, কিন্তু এই যে জান্নাতের বাগান কালকে কি আর পাওয়া যাইবে? এই জন্য যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আমি সবাইকে অনুরোধ করবো, ভাইরা সবাই এই জান্নাতের বাগানে এসে বৈশা যান। এই যে আল্লাহ আসতেছে, আসছে আর আসবে, আর আমি বাঁচবো বলা যায় না। এই কথা মূল হলো সোহবতের বহুত দাম। সোহবতের কি? সবাই আমার দিকে খেয়াল করেন, এদিক ওদিক তাকাবেন না। এই যে আপনারা যতক্ষণ এই ময়দানে থাকবেন, আল্লাহ পাকের রহমত সাকিনা আপনাদের উপর নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। এনা আপনি যদি কথা না শোনেন, এই রহমত থেকে বঞ্চিত হইবেন না, সময়টাকে নষ্ট করা যাইবে না। সোহবতের বড় দাম। এক একটা নজরে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পায়। আজকে একদল বাইর হইছে, তারা বলে পীর মুরিদি জায়েজ নাই। পীর মুরিদি কি নাই? আর একজন দলিল দেয় কি, ভাইরা বলে কোরআন হাদিসে পীর নাই, পীর মানা যাবে না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করে উত্তর দিয়েন, কোরআন শরীফে কি নামাজ আছে? কই আছে? নামাজ তো নাই। নামাজের কথা কোরআনে আছে? নাই। রোজার কথা আছে? কোরআন শরীফে নাই। কোরআনে নামাজ নাই, রোজা নাই, তবে বলে হুজুর কোরআনের মধ্যে সওয়াম আছে, সালাত আছে। ঠিক তেমনি কায়দায় কোরআনের মধ্যে পীর নাই, মুর্শিদ আছে, মুহতাদুন আছে না? নাই। যারা বলে কোরআন হাদিসের মধ্যে পীর নাই, এদের উদ্দেশ্যটা কি জানেন? মানুষকে গুমরাহ করা। কারণ আপনি দেখবেন মসজিদ কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন পীর। উনি একজন কি? কথা না কইলে অস্ত করা যাবে না। আমি আল্লাহ সিলাইলে হইবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কি? একজন পীর। দেওবন্দের মধ্যে কাসেম নানতুবী রহমাতুল্লাহ আলাইহি একজন পীর। কি? মসজিদও পীর, মাদ্রাসায়ও পীর।
ভারতের মধ্যে যখন নাকি হিন্দুদের সাথে জেহাদ হয় ব্রিটিশদের সাথে, ওইখানের নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন পীর। উনি একজন কি? তাহলে মসজিদ পীর, মাদ্রাসা পীর, আন্দোলন পীর, খানকা পীর, সব পীর। তুমি কি? তুমি তো দালাল, তুমি তো ইহুদিদের দালাল। এই জন্য দালালি মালালি সাইরা আল্লাহওয়ালাদের সহবতে আসতে হবে। কি আসতে হবে? এই জায়গায় সোয়ারমনার মুরিদ কারা কারা একটু হাজা গান্ধী, সোয়ারমনা মুরিদ কারা হাজা গান্ধী? আচ্ছা, সব এক নামা। আগে নামাজ পড়তেন না, খেয়াল করিয়েন, আগে নামাজ পড়তেন না। পীরের দরবারে যাওয়ার পর নামাজ ধরছেন কারা কারা? আল্লাহু আকবার। এই মানুষগুলো আগে নামাজ পড়তো না। ক্যামেরা ধরিয়েন, নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আচ্ছা, পীরের দরবারে যাওয়ার আগে দাড়ি কামাইতেন, এখন দাড়ি কামান না, কারা কারা? আল্লাহু আকবার। পীরের দরবারে যাওয়ার আগে সুন্নতি পোশাক পরতেন না, এখন সুন্নতি পোশাক পরেন, আলহামদুলিল্লাহ, কারা কারা? আল্লাহু আকবার। আচ্ছা, এখন পীরের দরবারে যাওয়ার দ্বারা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে ওর সমস্যাটা কি? এসব দালালি মালালি বাদ দিতে হবে, আর দালাল বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। মুসলমানদের কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, কিছুই নাই। আছে কি? তাকবীরের স্লোগান, তাকবীরের ধ্বনি। তা আপনাকে তো মনে হয় শীতে ঘুমে সবই ধরছে, একটু তাকবীর কি দিতে পারবেন সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। বেঈমানরা একটাই ভয় পায়, তাকবীর দেশে তো বেঈমানের ঘুম হারাম। শোনেন, সোহবতের দ্বারা কি হয়? সিলেটের মধ্যে কালু ডাকাত ছিল, কালু ডাকাত। তো তার হালাত এমন বয়ান করা হয় যে বাচ্চাদেরকে বলতে, এই কালু ডাকাইতে আসতে আছে, ঘুমাই যাও। সেই কালু ডাকাত চরমনার আল্লাহর ওলির হাতের মধ্যে হাত দেওয়ার পরে মাথার মধ্যে সবুজ পাগড়ি, গালের মধ্যে সুন্নতি দাড়ি, পোশাক পরনের মধ্যে সুন্নতি পোশাক, চোখের পানি দরদর করিয়া ছাড়ে আর আল্লাহর কাছে মাফ চায়। তাহলে ওর সমস্যাটা কি? যারা বলবে কোরআন হাদিসে পীর নাই, ওদেরকে ধরে নিয়ে আসবে। যে বলবে কোরআন হাদিসের মধ্যে পীর নাই, সে কোরআন পড়তেই জানে না। এই জন্য সহবত দামি, খুব দামি। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী গিয়ে বলতেছেন, হযরত, আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলতেছেন, আমি শুনলাম বাইজিদ বুস্তামি খুব বড় একজন বুজুর্গ। কেমন বুজুর্গ আমাকে একটু বর্ণনা করেন। কার কথা বর্ণনা করেন? বাইজিদ বুস্তামি কেমন বুজুর্গ বর্ণনা করেন? বলে বাইজিদ বুস্তামির হালাত এমন ছিল, যখনই কোনো মানুষ তার তাওয়াজ্জুর মধ্যে পড়তো, নজরের মধ্যে পড়তো, সাথে সাথে বেঈমান থেকে কালেমা ফুরিয়ে নিত। এর মূল কারণ কি জানেন? সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ জামানা, সোহবতে বা আউলিয়া
বেহতর সদ সাল তাআত বেরিয়া। আপনি 60 বছর 70 বছর নফল ইবাদত করবেন, ওই 60 বছর 70 বছর নফল ইবাদতে যে ফায়দা পাইবেন তার থেকে বেশি ফায়দা পাইবেন যদি কোন হক্কানি বুজুর্গর সামনে পড়া যায়। এই জন্য আল্লাহর ওলি আইসা গেছে। কিন্তু আমরা তো বয়ান করতে আসি না, আমরা একটু মাঠটা রেডি করতে। দূর দূরান্ত থেকে বড় বড় মেহমান আসতে আছে, মাঠ খালি থাকলে অজ হবে। আমরা আইসি মাঠ সাজাইতে, হুজুর আসা মাত্র নেমে যাবো গে। তার আগে কিছু কথা বাইরে, এখন আমার সাথে এতক্ষণ যা করছেন আমার সাথে একটু কথার জবাব দেওয়া লাগবে, নয় কিন্তু বয়ান করন যাইবি না। হা হু কা কু না করলে হবে, একটু আওয়াজ দেওয়া লাগবে। কবে হুজুর আওয়াজ দিতে কষ্ট হয়, আমারও তো কষ্ট হইতেছে। মনে করেন হুজুর মাইকে কথা কি কষ্ট আইসো কম। যদি দুনিয়ার কোনো মানুষ মামলায় পড়ে, দুনিয়ায় যদি কোনো মানুষ মামলায় পড়ে, এর চোখে ঘুম থাকে না চলিয়া যায়? সবাই কন মামলায় পড়লে, দুনিয়ার মামলায় খানা কি থাকে নাকি শেষ হইয়া যায়? দুনিয়ার মামলায় পড়লে সন্তান সন্ততি বিবির খেয়াল কি থাকে নাকি পলাই পলাই বেড়ানো লাগে? তাহলে দুনিয়ার মামলায় যদি কেউ পড়ে, যদি কেউ দুনিয়ার মামলায় পড়ে, খালাসের সুযোগ আছে না নাই? সবাই কেন আছে না নাই? দুনিয়ার দোকানে যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেউ হারে, হাইকোর্টে আপিল করার সুযোগ। হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে হারলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে আপিলের সুযোগ আছে। একটা মামলায় এক কোর্টে ঠকলে অন্য কোর্টে যাইয়া জেতবার আশা আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, আপনার আমার সামনে মামলা দাঁড়াইয়েছে, আখেরাতের মামলা। কি মামলা? এই আখেরাতের মামলায় যদি কেউ একবার ঠকে, আর কি আপিলের সুযোগ আছে? আপিলের সুযোগ আছে। তোমার আমার সামনে মামলা খারাইয়া রইছে, মৌয়াতের মামলা, কবরের মামলা, হাসর মিজান পুলসিরাতের মামলা। দুনিয়ার মামলায় ঠকলে আপিল করিয়া জিতবার আশা আছে, কিন্তু এই আখেরাতের আসামিরা যদি আখেরাতের মামলায় ঠকিয়া বসো, আর কিন্তু জিতবার আশা নাই, আছে জোরে কান আছে। এই জন্য আল্লাহ পাকের বান্দা বান্দিরা, হে পদ্মারের মা বোনেরা, কবরের যাত্রীরা, কোথায় রওনা করলা, কি নিয়ে রওনা করলা? তোমাকে আমাকে একটা গভীর সফর করা লাগবে। মানুষ যখন পদ্মা, মেঘনা, যমুনায় সফর দেয়, তখন সফরের সাথে সাথে সামানা রেডি করিয়া নৌকায় উঠায়, সামানা নিয়ে বিমানের মধ্যে উঠায়, সামানা নিয়ে বাসের মধ্যে উঠায়, বিমানের মধ্যে উঠায়। ঠিক তোমাকে আমাকে একটা লম্বা সফর করতে হবে রে বাজান। এই সফরের নাম হলো আখিরাত। এই জন্য আল্লাহ পাকের বান্দা বান্দিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কবরের যাত্রীরা, ইমান আমল মজবুত যদি করার মতো করা যায়, দুনিয়া তো বাদশাহ, আল্লাহর ফজলে করমে আখিরাতেও বাদশাহ। আর যদি দুনিয়ার মামলায় পড়িয়া জীবনকে শেষ করিয়া ফেলাও, খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হইয়া যাবে। ইমান আমল মজবুত করিয়া কবরের মধ্যে রওনা দেওয়া লাগবে, নতুবা কিন্তু কবরের মধ্যে কিন্তু কোনো উপায় নাই। কবরের মধ্যে ক্ষমতার পরিচয় নাই, সম্মান সম্পদ কিছুর পরিচয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মা ফাতেমা, যদি কবরের মধ্যে গিয়া পরিচয় দাও আমি আল্লাহর নবীর মেয়ে, তুমি আলীর স্ত্রী, কবরের মধ্যে কিন্তু কোনো পরিচয় চলবে না, চলবে। এই জন্য ইমান আমল মজবুত করেন।
আল্লাহ পাকের বান্দা বান্দিরা, সোহবত বড় দামি জিনিস। আমি একটু পরে নামিয়ে যাব, তবে 2 ফোঁটা চোখের পানি আপনাদের কাছে দাবি করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইছেন, আল কবরু আল্লাহু আকবার মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। সেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই চোখের জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম বানাইয়া দেবে। কিসের বিনিময়? চোখের পানি আছে। হুজুর কি বইলে গেল, ফালিয়াযাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, যে তোমরা কম কম হাসো, বেশি বেশি। আচ্ছা, আমাদের মধ্যে হাসি বেশি না কান্না বেশি? কান্না কান্না নাই। মাঠের মধ্যে এখন কান্না নাই। ওদের মধ্যে কি হাততালি, ওদের মধ্যে হা হা করে হাসা হাসি। অজ কি যাত্রা প্যান্ডেল নাকি? অজে আবার গান গায়। সারা বছরই তো আমরা গান শুনি না? একটা দিন তাও যদি হাসাহাসি করা লাগে, তোমার মতো বক্তার প্রয়োজন নেই। আর যে বক্তা নিয়তি করবে শ্রোতারা আমার বয়ানে হাসবে, এর বয়ান শোনাও যায় নাই, করাও যায় না। বুঝতে আছেন কথা? আচ্ছা, তাইলে কি করতে হবে? সামানা গোছাইতে হবে। কি গোছাইতে হবে? সামানা গোছাইতে হবে। সামানা কি? 1 নম্বরে ইমান, 1 নম্বরে কি, 2 নম্বরে নেক আমল। বলেন হুজুর, আজকে চলাবাঙ্গার হুজুর আসছে, আল্লাহর ওলি আসছে, তারা তো আল্লাহওয়ালা মানুষ, আমরা আল্লাহওয়ালা হইতে পারবো? আপনি হইতে পারবেন। আল্লাহ পাক কি কয়? আল্লাহ, এই আল্লাহ সেই আল্লাহ, এটা কি? এটা হলো আল্লাহ, এটা হলো আল্লাহ। আল্লাহর তো সাবধান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযিনা আমানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল। আল্লাহ ওয়ালা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বর্ণনা দিয়ে বলেন, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে মাওলার ভয় আছে, সে হলো আল্লাহ ওয়ালা, সে হলো আল্লাহ ওয়ালা মানুষ। এই ঈমান যদি, তাকওয়া যদি একটা মুফির মধ্যে পাওয়া যায়, এই 2টা গুণ যদি একটা রিকশাওয়ালার মধ্যে পাওয়া যায়, ওই রিকশাওয়ালাটা আল্লাহওয়ালা। একটা মেথরের মধ্যে ঈমান আছে, আল্লাহ পাকের ভয় আছে, লোকটা কি? আল্লাহওয়ালা। জোরে বলেন কি? তাহলে এই গুণ যদি আমি আমার মধ্যে ঢুকাইতে পারি, আমি আল্লাহওয়ালা হইতে পারবো না? পারবো না। আল্লাহ আল্লাহ হওয়ার জন্য কি লাগবে? ঈমানকে মজবুত করা লাগবে। ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমান মজবুত কিন্তু একা একা করা যাইবে না। আমলে চলে একা একা করা যাইবে না। দেখেন, খেয়াল করিয়েন, একজন ডাক্তার বই পড়লেই ডাক্তার হইতে পারে? বই পড়লে ডাক্তার হইতে পারে না? ডাক্তারের সহবতে যাওয়া লাগে। ইঞ্জিনিয়ার বই পড়লেই হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের সাথে সহবতে যাওয়া লাগে, সম্পর্ক করা লাগে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহওয়ালা, মজবুত ঈমানওয়ালা, মজবুত আমলওয়ালা, একা একা ইমানদার হওয়া যায় না, খাঁটি ঈমানওয়ালার কাছে যাওয়া লাগে। কথা ঠিক না বেঠিক? আমল করলেই হয় না, ইখলাসওয়ালা আমলওয়ালা ব্যক্তির কাছে যাওয়া লাগে, তখনই আমলে চলে হয়। এই জন্য কি করতে হবে? আজকে আমি তো নিয়ত করছি, আল্লাহর ওলি যখন আসবে তার হাতের মধ্যে হাত দিয়ে তওবা করিয়ে বাড়ি যাব। আপনি চিন্তা করেন, হুজুর এখন আমার বয়স মাত্র 15, 16, 17, 18, আমি তত তাড়াতাড়ি মরবো না। শুরুতে কি কেছেন? হায়াতের গ্যারান্টি আছে, সেকেন্ডের ভরসা আছে, নিঃশ্বাসের বিশ্বাস আছে। তাইলে বাড়ি যাইবেন কেমনে? এইখান থেকে বাড়ি যাইতে পারবো, হ্যারো কি কোনো গ্যারান্টি আছে? এই জন্য আজকে তওবা করার মতো তওবা করতে হবে। তওবা করিয়া যদি বাড়ি যাইতেই পারি, আল্লাহ কি কয়?
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাযা বাযা হরতে হাস্তি বাযা दर का फिरेगी ब्रो बुत पुरुष्टि बाजा इधर का है मदर का है नौमीदी नीस्त सदबरा कर तब से कश्ती बाजा